এদিকে ২ সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। ধ্বংস হয়েছে শত শত স্থাপনা, ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বাংলাদেশি প্রবাসীরাও। দর্শক, এমনই এক ভুক্তভোগী মোহাম্মদ ইকবাল লস অ্যাঞ্জেলস থেকে সরাসরি জানাচ্ছেন সবশেষ পরিস্থিতি। ইকবাল, জানাবেন যে দাবানলে বর্তমান পরিস্থিতি কি এবং প্রবাসী বাংলাদেশিরা কেমন ক্ষতির শিকার হয়েছেন, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল বলছি। গত ২ সপ্তাহ ধরে আমাদের এখানে প্রচন্ডভাবে আগুনের একটা প্রবলেম চলছে। তো আমি কিছুটা শিকার হয়েছিলাম 9th জানুয়ারিতে। আমাদের বাসা থেকে চলে যেতে হয়েছিল। এখানে আবার 3 মাইলস, আমার বাসা থেকে 3 মাইল দূরে একটা জায়গা, সেখানে আগুন লেগেছিল। তো আমার বাসাতে এভাকুয়েশন করার জন্য পারমিশন দিয়েছিল বা নোটিশ দিয়েছিল, আমরা চলে গেছিলাম। কিন্তু আমাদের 3 আওয়ার্স পরে আমাদের আবার ইনফরমেশন দিয়েছে চলে আসার জন্য, তখন আর ছিল না। আমাদের বাঙালিদের মধ্যে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে একটা ফ্যামিলি আমি জানি সেটা ইটন ফায়ারে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের ফ্যামিলি কোনো ইনফরমেশন দিতে চাচ্ছে না, এতটুকু পর্যন্ত জানি। আর অনেকে বাড়ি থেকে চলে গেছে এবং বাসার থেকে চলে যেয়ে তারপরে চলে আসছে, কিন্তু 100% এভাকুয়েশন ইনভলভ হয়েছে 2 দিন আগে, যেটা নাকি হয়েছিল ক্যাস্টেক লেকে, যে আগুনটা লেগেছিল সেখানে আমাদের এক বাঙালি সে ইনভলভ ছিল মানে তার বাসার খুব কাছে হয়েছে, তাকে এভাকুয়েট করে চলে যেতে হয়েছে, কিন্তু সে অলমোস্ট লাইক 6 ঘন্টা পরে হি কেম ব্যাক। সো ফার আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছিল সেটা আবার গতকাল থেকে কমে গেছে, এই জন্য এখানে আবার বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজকে সানডে। এই জন্য আমাদের কিছুটা এই ভয়াবহ দাবানল থেকে আমরা কিছুটা মুক্ত পাচ্ছি টেম্পোরারি। এরপরে কি হবে আমরা ভালো মতো জানি না। জি, ধন্যবাদ আপনাকে ইকবাল।